জন্ম নিবন্ধন করতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। কোন কাগজ লাগবে, কোথায় যেতে হবে কিছুই পরিষ্কার না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনি নিজেই খুব সহজেই জন্ম নিবন্ধন করতে পারবেন। চলুন শুরু করি। যদি শিশুর বয়স 0 থেকে 45 দিনের মধ্যে হয় তাহলে জন্ম নিবন্ধন করা খুবই সহজ। এখানে আপনার যা লাগবে: হাসপাতালের জন্ম সনদ। অনেক ক্ষেত্রে শিশুরা হাসপাতালে জন্মগ্রহণ করে থাকে। তখন সেই হাসপাতাল থেকেই জন্ম সনদটা শিশুদের দিয়ে থাকে। যদি কোনো ক্ষেত্রে শিশু বাড়িতে বসে জন্মগ্রহণ করে থাকে তাহলে জন্মের পরে আমাদের উচিত হচ্ছে হাসপাতাল থেকে একটা সনদ গ্রহণ করা। আমরা সেই সনদটা গ্রহণ করে নেব। বাবা মায়ের এনআইডি কার্ড। ওই শিশুর বাবা মায়ের এনআইডি কার্ড আমাদের সংরক্ষণ করতে হবে। এবং টিকা কার্ড। শিশু জন্মের পর কিছু টিকা দিতে হয়। সেই টিকাটা আপনি যেখান থেকে দিবেন সেখান থেকে আপনাকে একটা কার্ড দিবে। সেই কার্ডটাও আপনার সাথে রাখতে হবে। এই সময় শিশুর জন্ম নিবন্ধন করলে খরচ প্রায় ফ্রি। ৪৫ দিন থেকে ৫ বছর। যদি বয়স ৪৫ দিনের বেশি হয় কিন্তু ৫ বছরের কম তাহলে খুব সহজেই করা যায়। এক্ষেত্রে লাগবে বাবা মায়ের এনআইডি কার্ড, টিকা কার্ড এবং ঠিকানা প্রমাণ। ঠিকানা প্রমাণ বলতে শিশু যে জায়গাতে থাকবে বা বাবা মা যে জায়গাতে আছে সেটার একটা বিদ্যুৎ বিলের কপি। কিছু ক্ষেত্রে স্কুলের কাগজও লাগতে পারে। ৫ বছরের বেশি। যদি বয়স ৫ বছরের বেশি হয় তাহলে একটু বেশি ডকুমেন্ট লাগবে। যেমন স্কুল সার্টিফিকেট। শিশু যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুল থেকে তাকে একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটের কপিটা আমাদের রাখতে হবে। পাসপোর্ট সাইজের ছবি। শিশুর পাসপোর্ট সাইজের ছবি করতে হবে এবং সেই ছবিটা আমাদের কাছে থাকতে হবে। বাবা মায়ের এনআইডি। বাবা মায়ের এনআইডিটা অবশ্যই আমাদের কাছে থাকতে হবে। এবং কখনো, কখনো এফিডেভিটেরও দরকার আছে। এই এফিডেভিটটা হচ্ছে কোর্টের মাধ্যমে বা হচ্ছে উকিলের মাধ্যমে কোর্ট থেকে এফিডেভিট করতে হয়। সেটা করে আমাদের সেই কাগজটা আমাদের সাথে জমা দিতে হবে। কোথায় আবেদন করবেন? এখানে হচ্ছে আপনার পার্শ্ববর্তী যে ইউনিয়ন পরিষদ আছে বা পৌরসভা বা সিটি কর্পোরেশন আছে, সেখানে গিয়ে আমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো জমা দিলে তারা ওখান থেকে আবেদন করে দিবে। আর যদি আমরা চাই যে আমরা ঘরে বসে করব, তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটটি দেওয়া আছে। আমরা চাইলে সেটার ভেতরে ঢুকে আবেদনটা করতে পারি। এইসব ডকুমেন্ট সাবমিট করতে পারি। চলুন আমরা সেই ওয়েবসাইটটিতে ঢুকে ওয়েবসাইটটি দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।